তো দেখো তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় কিন্তু এটা এমসিকিউ কিংবা 2 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ধরনের এমসিকিউ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা এই অঙ্কটা বুঝে বুঝে করবো যাতে এই টাইপের অঙ্ক কিংবা এই অঙ্কটা আসলে তুমি যাতে পরীক্ষায় খুব সহজে করতে পারো। তো চলো আমরা শুরু করছি। এখানে বলা হচ্ছে a+1/a সমান √2 হলে 2a² + 2/a² এর মান কত। তো আমরা অঙ্কটা ফিল করে বুঝে বুঝে করার জন্য চেষ্টা করবো যাতে খুব সহজে তুমি পরীক্ষার হলে করতে পারো। দেখো এখানে a+1/a সমান √2 দেওয়া রয়েছে। আমরা জাস্ট এটাকে কি করলে a+1/a এর মানটা আমরা বসাতে পারবো সেই জিনিসটা আমরা একটু চেক করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানেও 2 আছে, এখানে 2 আছে। সো আমি এখান থেকে 2টা কমন নিব। তাহলে 2 কমন নিব। 2 কমন নিলে আমার এখানে থাকবে a² প্লাস এখানে কমন নিচ্ছি মানে হচ্ছে কমনের অপর নাম কিন্তু ভাগ, এটা মাথায় রাখবে। সেটা হচ্ছে এখন 2 দিয়ে কিন্তু এই যে 2 দিয়ে 2a² ভাগ করলে 2 চলে যাবে, এখানে থাকবে a²। আর এখানে প্লাস এখানে 2 দিয়ে 2কে ভাগ করলে থাকবে 1, সো 1/a²। এইটাই কিন্তু থাকবে আমি যদি দুটো থেকে 2টা কমন নিই। ঠিক আছে, এখন আমি 2টা বাইরে রেখে দিব। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এটাকে বানাবো a², আর এখানে স্কোয়ারটা উপরে তুলে দিয়ে এটাকে বানাবো b²। ঠিক আছে, আমরা ফিল করে অঙ্ক করার জন্য চেষ্টা করব। তো দেখো এটাকে বানাবো a², এটাকে বানাবো কি b²। এখন a² + b² সূত্র আমরা লিখবো প্লাসেরটা, যেহেতু আমাদের প্লাসের মানটা দেওয়া রয়েছে। সো আমি 2টা এখানে রেখে দিব। আমার a² + b² সূত্র হচ্ছে a + b² হচ্ছে 2ab। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমি এই উপর নিচে কাটাকাটি করলাম। এরপর হচ্ছে 2, এই যে a+1/a মান হচ্ছে √2² হচ্ছে কত 2। ঠিক আছে, তো আমি জাস্ট এই জিনিসটা রাখলাম, এটা পাশে দেখাচ্ছি। এই 2টা এখানে থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেট এখানে স্কোয়ারের সাথে রুটটা কিন্তু কাটাকাটি যাবে, স্কোয়ারের সাথে রুট কাটা। সো এখানে কত থাকবে 2 মাইনাস এখানে 2 আছে সেকেন্ড ব্র্যাকেট। সো 2 ইন্টু এই যে 2 থেকে 2 যদি আমরা মাইনাস করি তাহলে থাকবে 0। আমরা জানি কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে সেটা কী হয়ে যায়, 0 হয়ে যায়। সো এই অঙ্কের আনসার হচ্ছে 0। তো একটা বিষয় হচ্ছে তোমরা কিন্তু ক্যালকুলেটারে কিন্তু অঙ্ক সমাধান করার জন্য চেষ্টা করলে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আমরা যে ক্যালকুলেটারে যে অঙ্কগুলো প্র্যাকটিস করি সেটা যদি পরীক্ষা আসে তাহলে আমি পারবো, কিন্তু ওই টাইপের অঙ্ক যদি একটু ঘুরাই যদি আসে তাহলে অনেক সমস্যা হয়ে যায়। সেজন্য ক্যালকুলেটারে প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তুমি এই টাইপের অঙ্ক বুঝে বুঝে বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমার সমস্যা তেমন একটা হবে না। তো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্লেলিস্টে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে। তো যাদের ভালো লেগেছে তারা ভিডিওতে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।